আবারও হবিবপুর বিবেক যুব সংস্থার উদ্যোগে পঞ্চমতম বর্ষে মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম। এবার আবারও মানবিক মুখ হয়ে উঠল হবিবপুর বিবেক যুব সংস্থা। হবিবপুর সহ পার্শ্ববর্তী এলাকার বসবাসকারী বিভিন্ন অসহায় ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের নতুন কম্বল তুলে দেওয়া হলো এদিন হবিবপুর পুরাতন বাজার শীতলা তলায়। এদিন বিবেক যুব সংস্থার সদস্য প্রসেনজিৎ দাস, শুভঙ্কর পাল, রাহুল সাধু ও বিশু যাদব ও অন্যান্য সকল সদস্যদের উপস্থিতিতে অসহায় মানুষদের হাতে তারা নিজে কম্বল তুলে দিলেন। অসহায় মানুষগুলো প্রবল ঠান্ডায় কষ্ট পাচ্ছিলেন, সেই পরিস্থিতিকে মাথায় রেখে হবিবপুর বিবেক যুব সংস্থার এই উদ্যোগ। এবং যখন প্রবল ঠান্ডায় কাঁপছে বিভিন্ন অঞ্চল, তখন শুধু নিজেদের কথা না ভেবে সংস্থার কর্মকর্তারা এগিয়ে আসলেন, কারণ কয়জনাই এইভাবে অসহায় এবং আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের কথা আর কেউ ভাবলেও হয়তো সামর্থ্য মতো পাশে থাকার চেষ্টা করেও পারে না। সেই অসহায় এবং দরিদ্র মানুষ কম্বলগুলো পেলেন। তারা দাবি করছেন যে এর আগে অনেকে কম্বল দিলেও এত ভালো ব্যবহার পেয়ে তারা খুবই খুশি। আর তারা আরও বলেন যে তারা এই শীতের থেকে কিছুটা কষ্টের হাত থেকে বাঁচবে এই কম্বলগুলো পাওয়াতে। এ বিষয়ে কে কি জানিয়েছেন শুনবো। কি কারণে আপনাদের এই উদ্যোগ? আমাদের উদ্যোগ মূলত এই যে পরিমাণে এবছর ঠান্ডা পড়েছে, অনেক দুস্থ মানুষ যারা ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা আজকে কম্বল বিতরণ করলাম। কতগুলো কম্বল বিতরণ করলে? আজকে আমরা 60খানা কম্বল বিতরণ করেছি, কিন্তু এবছর আমাদের টার্গেট আছে 100টা কম্বল আমরা বিতরণ করব। আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন রকম উদ্যোগ বিবেক সংগঠনের নিতে। হ্যাঁ, তো এই শীতের মধ্যে যে আজকে তোমরা এরকম উদ্যোগ নিলে, ভবিষ্যতেও কি এরকম উদ্যোগ থাকবে? হ্যাঁ, ভবিষ্যতে এরকম তো উদ্যোগ থাকবেই, আর আমাদের এরকম কাজ আমাদের বিবেকের তরফ থেকে হয়েই থাকে প্রায়শই। আমরা মানুষের সাথে, মানুষের পাশে সবসময় থেকে থাকি। বছরের প্রত্যেকটা মাসে আমাদের কোনো না কোনো কার্যক্রম চলে। তোমার নাম? আমার নাম রাহুল সাধু।